প্রণাম। আজকে রমা একাদশী, তাই আমি একটু ভাগবতের রামায়ণের কীর্তন পাঠ করে শোনানোর চেষ্টা করিতেছি। নৃপসূত কহে প্রভু বলি বিবরিয়া, অবতীর্ণ জনার্দন কিসের লাগিয়া। শুক বলে নরনাথ করো হে শ্রবণ, সুপবিত্র রামায়ণ করিব বর্ণন। খটাঙ্গের সুত দীর্ঘ বাহু তার নাম, রঘু নামে হল দীর্ঘ বাহুর সন্তান। রঘুর নন্দন অজ খ্যাত চরাচরে, অজের নন্দন দশরথ নাম ধরে। দশরথে রাজ্যভার করি সমর্পণ, তপস্যা করিতে অজ করিল গমন। রাজা হয় দশরথ আনন্দিত মনে, রাজ্যের শাসন করে প্রজার পালনে। দশরথ গৃহে জন্ম লয় নারায়ণ, দেবগণে রক্ষিবারে বধিল রাবণ। শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন, চারি অংশে অবতীর্ণ হন জনার্দন। সুললিত রামায়ণ পূর্বে ঋষিগণে, বর্ণনা করিয়াছেন শুনেছে শ্রবণে। সংক্ষেপ বর্ণিব নৃপ শ্রীরামচরিত্র, শুনিলে কলুষনাশ জীবন পবিত্র। যে মহাপুরুষ পিতৃ সত্য পালিবারে, রাজলক্ষ্মী তেগি জানো গহন কান্তারে। সীতার কর কমলে সেবিত চরণে, মৃত্তিকায় যিনি ভ্রমিলেন বনে বনে। কপিশ্বর হনুমান অনুজ লক্ষণ, যার পথ শান্তি করে ছিল নিবারণ। শূর্পণখা রাক্ষসীর বৈরূপ্য সাধনে, দশানন সীতা চুরি করেছিলেন বনে। সীতার বিরহে রোষ ভ্রুকুটি দেখিয়া, সমুদ্র পালেন রাজ্ঞা অতীত হইয়া। খলবন দাবান হল রাম রঘুমণি, সাগরে বান্ধেন সেতু করুণার খনি। বিপদে করুণ রক্ষা সীতাপতি রাম, শ্রীচরণ ভক্তগণ চিতে বিরাম। অযোধ্যায় রাজা করে রাজা দশরথ, সন্তান বিহনে পূর্ণ নহে মনোরথ। অষ্টমন্ত্রী চতুর্দিকে শোভিছে সভায়, কুলপুরোহিত বশিষ্ঠ তথায়। 750 নারী ছিল যে তাহার, তথাপি রাজার তাহে নাহায় কুমার। প্রধানা মহিষী তিনি শুনো নৃপমণি, কৌশল্যা কৈকি আরো সুমিত্রা রমণী। বহুকালো রাজ্যভোগ করে নরপতি, তথাপি তাহার নৃপ নাহায় সন্ততি। সুমন্ত্র মন্ত্রীর প্রতি কহেন রাজন, পুত্র না হইলে আমি প্রবেশিব বন। শুনিয়া সুমন্ত্র বলে শুনো সমাচার, হবে হে নৃপতি তব চারিটি কুমার। চারি অংশে তব গৃহে জন্মিবে হরি, কেন মহারাজ তুমি হবে বনচারী। দশরথ কান তুমি জানিলে কেমনে, সনত কুমার বাক্য শুনি শ্রবণে। বৈকুণ্ঠ ছাড়িয়া হরি হবে অবতার, দশরথ নৃপতির হইবে কুমার। বিবাসুক মুনিপত্নী কৃষ সিংহ ঋষি, তিনি যজ্ঞ করিবেন অযোধ্যায় আসি। যজ্ঞচরুখে রানী হবে গর্ভবতী, জন্ম লইবে না তাহে গোলকের পতি। সেই কালে জেনেছি তো মার পুত্র হবে, রাজা কন কেন মোরে না কহিলে তবে। সুমন্ত্র বলেন নৃপ করি নিবেদন, রাজা না সুধালে মন্ত্রী না কহে বচন। যেমন প্রতিমন্ত্রী প্রতি জিগা আসিবে, কাল অনুসারে মন্ত্রী উত্তর করিবে। সুমন্ত্রের বাক্যে রাজা আনন্দিত হয়ে, ঋষি সিংহে আনিলেন অঙ্গদ দেশে গিয়ে। হরি বল হরি বল।
যজ্ঞচরু খেয়ে 3 রানী গর্ভবতী, 4 অংশে অবতীর্ণ গোলকের পতি। কৌশল্যনন্দন রাম ভুবন মোহন, ভরত লক্ষণ আর বীর শত্রুঘ্ন। 4 পুত্র পেয়ে রাজা আনন্দে ভাসিল, অযোধ্যায় নানা বাল্য লীলা প্রকাশিল। বাল্যকালে বিশ্বমিত্র শ্রীরাম লক্ষণে, লয়ে যেন রাক্ষসের বধের কারণে। বিশ্বমিত্র লক্ষণের সম্মুখে যে যান, যজ্ঞ রক্ষা করিলেন বিধি রক্ষগণ। মরিচি সুবাহু আদি যত নিশাচরে, একাকী বধেন রাম ধরি ধনুষরে। যজ্ঞ রক্ষা করি প্রভু মিথিলায় গিয়া, হরধনু ভাঙিলেন জেরোপ করিয়া। গজরাজ শুন্ডে যথা ভাঙি ক্ষুদণ্ড, সীতা স্বয়ং বরে ধনু করে খণ্ড খণ্ড। কালদণ্ড সমহর ধনু যে ভাঙ্গিল, লক্ষ্মী রূপা সীতা লাভ তাহাতে হইল। সীতার রূপের আরো গুণের তুলনা, কুলশীল বয়সের নাহি কই উপমা। সীতাকে বিবাহ করি শ্রীরঘুনন্দন, অযোধ্যায় আসিছেন সঙ্গে ভ্রাতগণ। পথিমধ্যে প্রভু রাম দেখে ভৃগু রামে, রামদর্প চূর্ণ করিলেন সেই স্থানে। অযোধ্যায় হবে রাজা করে আয়োজন, কৈকির বাক্যে রাজা হয় নিবারণ। রাজা দশরথ প্রবে কৈকির রানীরে, 2টি বর দিব বলি অঙ্গীকার করে। একেবারে রামের কাননে গমন, অন্যবরে ভারতের রাজত্ব গ্রহণ। হরিবোল হরিবোল। প্রভু নমস্কার। এর অর্ধেকটা আমি দ্বিতীয় পাঠে পাঠ করব।